শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন আসনাদ আব্দুল্লাহ। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে, এবং যেখানে কিন্তু শাহবাগ মোড়ের পাশেই কিন্তু এই মোড়টি, এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে যেই সমাবেশটি ছিল সেই সমাবেশ থেকে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক আসনাদ আব্দুল্লাহ। তিনি সেখান থেকে কিন্তু ঘোষণা দিয়েছেন শাহবাগ ব্লকের অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত কোনো ধরনের প্রজ্ঞাপন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে কিন্তু জানিয়েছেন আসনাদ আব্দুল্লাহ। এই মুহূর্তে কিন্তু তিনি তার বক্তব্যের সর্বশেষে এই শাহবাগ ব্লকের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, এবং সেই কর্মসূচি থেকেই কিন্তু এই মুহূর্তে সমাবেশ স্থল থেকে কিন্তু যারা জড়ো হয়েছিলেন সেই ছাত্র জনতারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন, এবং তারা কিন্তু আসনাদ আব্দুল্লাহর এই বক্তব্যের পরপরই শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং শাহবাগ ব্লকেডের যেই কর্মসূচি কিছুক্ষণ আগে ঘোষণা করেছিলেন আসনাদ আব্দুল্লাহ, সেই শাহবাগ ব্লকেডের কর্মসূচি কিন্তু এরই মধ্যে বাস্তবায়ন করার জন্য ছাত্র জনতারা রাস্তায় নেমে এসেছেন, এবং তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগানে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু বাংলা মোটর থেকে যেই সড়কটি রয়েছে সেই সড়কের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সাধারণ মানুষ কিন্তু ছাত্র জনতা যারা এখানে অংশগ্রহণ করেছিলেন, এই জমায়েতে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সমাবেশ থেকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। শাহবাগে যে অবরোধের ঘোষণা দিয়েছিলেন আসনাদ আব্দুল্লাহ, সেই অবরোধের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন ছাত্র জনতা যারা অংশগ্রহণ করেছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল রাত 10টা থেকে কিন্তু যমুনা প্রধান উপদেষ্টা বাসভবন সেই যমুনার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন আসনাদ আব্দুল্লাহ, এবং তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, এবং সেই ঘোষণার পরপরই কিন্তু ছাত্র জনতা অংশগ্রহণ করেছিলেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এতে সংহতি জানিয়েছেন। ইতিমধ্যেই বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল কিন্তু সকালে এসে বক্তব্য দিয়েছিলেন যমুনার সামনে। এছাড়া ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দরা কিন্তু গতকাল রাত থেকে অবস্থান নিয়েছিলেন। এছাড়া কবি মাদ্রাসার যে শিক্ষার্থীরা তারাও কিন্তু গতকাল রাতভর সেখানে অবস্থান নিয়েছিলেন, অর্থাৎ যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন। সকাল 8:30 নাগাদ কিন্তু আসনাদ আব্দুল্লাহ যেমনটি জানিয়েছিলেন তারা একটি সমাবেশ করবেন জুমার নামাজের পর। সেই সমাবেশটি কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট খানেক আগে কিন্তু শেষ হয়েছে, এবং সেই সমাবেশ থেকে আসনাদ আব্দুল্লাহ নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। নতুন কর্মসূচির অংশ হিসাবে এই মুহূর্তে শাহবাগ ব্লকের কর্মসূচিতে এগিয়ে যাচ্ছেন ছাত্র জনতারা। আসনাদ আব্দুল্লাহর এই ঘোষণার পরপরই কিন্তু ছাত্র জনতা এগিয়ে যাচ্ছেন শাহবাগ ব্লকেডের যেই কর্মসূচি শাহবাগ অবরোধের যেই ঘোষণা তারা দিয়েছেন সেই ঘোষণা বাস্তবায়নে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আসনাদ আব্দুল্লাহ যেমনটি তার বক্তব্যে বলছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত কোনো প্রজ্ঞাপন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবরোধ অব্যাহত থাকবে। আর সকালে যেমনটি জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম, তিনি যেমনটি বলছিলেন এই যে অবরোধ কর্মসূচি অর্থাৎ অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচি তাদের আগামী 1 মাসও চলতে পারে, যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে কিন্তু ঘোষণা দিচ্ছেন। সেই ঘোষণাটি কিন্তু কিছুক্ষণ আগে আবারও দিলেন আসনাদ আব্দুল্লাহ, যিনি কিন্তু এই আন্দোলন অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাতে যেই অবস্থানের ডাক দিয়েছিলেন সেই ডাক কিন্তু সারা দিয়ে ছাত্র জনতারা অংশগ্রহণ করছেন, এবং গতকাল রাত থেকেই কিন্তু শাহবাগ ব্লকেট অর্থাৎ শাহবাগ প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু এগিয়ে যাচ্ছিলেন, এবং শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল। তবে পুলিশের সেই বাধা অতিক্রম করে কিন্তু গতকাল রাত 10টা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে অবস্থান নিয়েছিলেন এই ছাত্র জনতারা। বিশেষ করে আসনাদ আব্দুল্লাহ কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এই সমাবেশে জমার পর যে সমাবেশের কথা ছিল সেই সমাবেশ থেকে কিন্তু আসনাদ আব্দুল্লাহ বক্তব্য রেখেছেন, এবং তিনি তার বক্তব্যে কিন্তু জানিয়েছেন শাহবাগ ব্লকেট কর্মসূচি অর্থাৎ শাহবাগ অবরোধ তারা করছেন, এবং এই অবরোধটি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের প্রজ্ঞাপন জারি করছে। সেই বিষয়টি কিন্তু আসনাদ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেছেন।
এই মুহূর্তে কিন্তু সমাবেশ স্থল অর্থাৎ মিন্টু রোডের যে মোড়টি রয়েছে সেই পানির ফোয়ারার সামনে কিন্তু 5টি ট্রাকের মাধ্যমে একটি ভ্রাম্যমান মঞ্চ তৈরি করা হয়েছিল এবং জুমার পর থেকেই কিন্তু সেখানে বক্তব্য স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি করছিলেন ছাত্র জনতা সেই দাবিতে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং জুমার আজানের পরপরই কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যে ফটকটি রয়েছে সেই ফটক থেকে তারা এই মিন্টু রোডের মোড়ের সামনে চলে আসেন এবং সেখানে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যের পরপরই কিন্তু সর্বশেষ বক্তব্য রাখলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। তিনি তার বক্তব্যে কিন্তু জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিগত 9 মাস যাবৎ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, বরং যেই বিষয়টি তিনি বলছিলেন ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে এবং স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধের যেই ঘোষণাটি গতকাল থেকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটি একটি প্রহসনের ঘোষণা বলে কিন্তু গতকাল রাতে জানিয়েছিলেন নাহিদ ইসলাম। এছাড়া আজকেও কিন্তু বক্তব্যে জানাচ্ছিলেন হাসনাত আবদুল্লাহ সেই সব কোনো ধরনের প্রহসন তারা আর মানিয়ে নেবেন না। তারা শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধ চান এমনটি নয়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ যেন আওয়ামী লীগ সামগ্রিকভাবেই কোনোভাবেই যারা যেন আর অংশগ্রহণ করতে না পারে সেই ঘোষণা কিন্তু দাঁড়িয়েছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি বাংলাদেশ জামাতে ইসলামী সহ ইসলামী ছাত্র শিবির, জুলাই মঞ্চ এছাড়াও কিন্তু বেশ অনেকগুলো সংগঠন এতে অংশগ্রহণ করেছে, যেমনটি সাদিস আলম গণমাধ্যমে বলেছিলেন 50টিরও অধিক কিন্তু সংগঠন এতে অংশগ্রহণ করেছেন ছাত্র জনতার এই সমাবেশে। এই মুহূর্তে কিন্তু মঞ্চ থেকে নেতৃবৃন্দরা এগিয়ে আসছেন এবং তারা কিন্তু শাহবাগ অবরোধের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক এই অবরোধের কারণে কিন্তু ইতিমধ্যেই এই সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বাংলা মোটর কারওয়ান বাজার থেকে যেই সড়কটি এসেছে এই শাহবাগ মোড়ের দিকে এবং সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে। গতকাল রাত থেকে অর্থাৎ 10টার পর থেকেই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে কাকরাইল মোড় পর্যন্ত যে সড়কটি সেই সড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের অবস্থানের কারণে। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন ছাত্র জনতারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিন্তু এই মুহূর্তে একটি মিছিল নিয়ে শাহবাগ অবরোধের দিকে এগিয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন এবং সংহতি জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। তারাও সংহতি জানিয়ে কিন্তু আজকের এই যেই সমাবেশটি সেই সমাবেশে কিন্তু তারা বক্তব্য রেখেছেন। দর্শক কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক আগে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে কিন্তু জানানো হয়েছিল প্রধান উপদেষ্টার যে ফেসবুক আইডিটি রয়েছে ভেরিফাইড সেই ফেসবুক আইডিতে কিন্তু জানানো হয়েছিল বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে কিন্তু জানানো হয়েছিল সেই বিবৃতিতে। সেই ঘোষণাই কিন্তু দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের একটি পেজ রয়েছে সেই ভেরিফাইড পেজ থেকে কিন্তু এই সিদ্ধান্তটি জানানো হয়েছে যে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধের ব্যাপারে গুরুত্বের সাথে বর্তমান সরকার বিবেচনা করছে বলে কিন্তু এখানে জানানো হয়েছিল। এই মুহূর্তে কিন্তু দলে দলে বিভিন্ন স্লোগানে কিন্তু এগিয়ে আসেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু ছাত্র জনতা কিন্তু এগিয়ে আসছেন শাহবাগের ব্লকেটের দিকে, অর্থাৎ শাহবাগ অবরোধের যে ঘোষণাটি কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ দিয়েছেন সেই অবরোধকে সফল করতে কিন্তু এগিয়ে যাচ্ছেন জামায়াতে এই যে সমাবেশে অংশগ্রহণকারীরা।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন। সেই অবরোধের ঘোষণার পরই কিন্তু নেতৃবৃন্দরা এছাড়াও সাধারণ ছাত্র জনতা যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন সেই ছাত্র জনতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবরোধের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু ছোট ছোট এবং বড় বড় বিভিন্ন দলে কিন্তু এগিয়ে আসছেন, বিভিন্ন স্লোগানে তারা শাহবাগ ব্লকেডের দিকে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু শাহবাগের যেই সড়কটি রয়েছে সড়কটিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বাসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা কিন্তু এই শাহবাগ অবরোধের কর্মসূচিতে তারা এগিয়ে যাচ্ছেন। শাহবাগ অবরোধ কতক্ষণ বা কত সময় থাকবে সেই বিষয়টি কিন্তু উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ তার ঘোষণায়। তিনি যেমনটি বলছিলেন, যতক্ষণ না পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রজ্ঞাপন জারি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই শাহবাগ অবরোধের কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে হাসনাত আবদুল্লাহ বলছিলেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে কিন্তু সেই বিষয়টি উল্লেখ করছিলেন, যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন আকারে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধের ব্যাপারে বর্তমান সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে কিন্তু হুঁশিয়ারি করেছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল কিন্তু সারাদিনব্যাপী আলোচনা হয়েছে একটি বিষয়, সেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং তারপরে কিন্তু রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, অর্থাৎ আলোচনা সমালোচনা মুখরিত ছিল এবং দুপুরের পর থেকে কিন্তু এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে বিষয় নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন এবং আন্দোলন করছিলেন, বিভিন্ন মিছিল এবং প্রতিবাদ সমাবেশ তারা করছিলেন। তারই অংশ হিসাবে কিন্তু গতকাল রাত 10টা নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সহ ছাত্র জনতারা এবং সেই অবস্থান কিন্তু তারা 14 ঘন্টারও উপরে অবস্থান নেওয়ার পর তারা দুপুর 1টা নাগাদ অর্থাৎ 12:30 নাগাদ কিন্তু তারা সেখান থেকে সরে এসে তাদের একটি ভ্রাম্যমাণ মঞ্চ করে সেখানে তারা অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন এবং সেই সমাবেশস্থলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছেন এবং তারা সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন এবং কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ যেমনটি বলছিলেন তার বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধ যতক্ষণ না পর্যন্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান চালু রাখবেন এবং শাহবাগ অবরোধের ঘোষণা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এবং সেই অবরোধের ঘোষণার পরই কিন্তু সমাবেশে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সমাবেশ স্থলের অংশগ্রহণকারীরা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি সংযুক্ত করেছি ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে এবং এই মোড়ের সামনেই যে মিন্টু রোডের মোড়টি রয়েছে সেই পানির ফোয়ারার মিন্টু রোডে সেই মোড়ের পানির ফোয়ারার সামনেই কিন্তু 5টি ট্রাকের উপরে একটি ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করা হয়েছিল এবং জুমার আজানের পর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা সহ ছাত্র জনতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসে এখানে উপস্থিত হতে থাকেন এবং জুমার নামাজের পর তারা তাদের প্রোগ্রাম অর্থাৎ এই সমাবেশটি শুরু করেছিলেন এবং সেই বক্তব্যের পর সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু জানিয়েছেন শাহবাগ অবরোধের ঘোষণা তিনি জানিয়েছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ততক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন আকারে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো দলিল প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবরোধ চালিয়ে যাবেন এবং তার বক্তব্যের পরপরই কিন্তু যারা জমায়েত হয়েছিলেন অর্থাৎ এই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন সেই সমাবেশে অংশগ্রহণকারীরা শাহবাগের দিকে এগিয়ে গিয়েছেন এবং এখনও পর্যন্ত কিন্তু সমাবেশ স্থল থেকে এগিয়ে আসছেন যারা ছাত্র জনতারা অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চান এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বলে তারা প্রত্যাশা করেন।